जय जय राधा माधव शिष्टवृंद की जय जय जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय जय निताय गौर शीतनाथ मंदिर ओम ज्ञानतिरंगस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं कदामयं ददाति स्वपदान्तिकां वन्देऽहं श्रीगुरु श्रीयुतपादकमलं श्रीगुरून् वैष्णवां सश्रूपं शाकलजातं सगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्य श्री राधा कृष्ण वदान सागरललिता श्रीविशाखान्वितं हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरि विश्वानुसुते प्रणमामि हरिप्रिये नमो महावदन्नाय कृष्ण प्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्यनाम्ने गौरतीशे श्रीनित्यानन्द नमस्तकं प्रेमानन्दप्रदायिने गौरवैष्णवे जन्मापदे नमः वंशाकल्पतरुः सिन्धुः एव च आनन्दो जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण আপনারা এই কয়েকদিন আসলে অনেক কিছু হয়তো শুনে ফেলেছেন কারণ আজকে যা যা বলবো আমরা তো জানি না যে এখানে 7 দিনে কি বলা হয়েছে আর কি বলা নেই তবে প্রভু একটা বলেছে যে এই জগন্নাথের রূপ এমন কেন বা জগন্নাথ কি করে আসলো জগন্নাথের সেবা করলে কি হয় মানে এই সম্পর্কে যেহেতু আজকে সে বলছে তো ভাবলাম যে আসলে এটা ভালো তো আজকে যেহেতু এই সব বর্ণনা দিতে গেলে খুব সময়ের দরকার কিন্তু সময়ের দরকার হলো আমি মোটামুটি সংক্ষেপে সবগুলো বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো একদম আচ্ছা ঠিক আছে তো আমি একটু অন্যভাবে আচ্ছা হরে কৃষ্ণ তাহলে আমরা মোটামুটি এতক্ষণ কিছু কথা বলেছি প্লাস একটু কীর্তন করছি হৃদয়টা এখন ভগবানমুখী একটু হয়েছে তাই বাকি বেশি সময় না শুধু 1 ঘন্টা এই 1 ঘন্টা একটু মনোযোগ দেন তাহলে মনে হয় যে আমাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় থাকবে এই সময়টা সার্থক হবে হরে কৃষ্ণ আর আমাদের সিস্টেম হচ্ছে যে আমাদের একটা শ্লোক গীতা থেকে প্রতিদিন পড়তে হয় এটা হচ্ছে যে যেই আলোচনা করে পড়ে এই জন্য আমরা এখান থেকে একটা শ্লোক পড়ব একটা বিখ্যাত শ্লোক বলবো যাতে এটা সবাই বলতে পারে
আচ্ছা, হরে কৃষ্ণ। কৃপা করে সবাই আমার সাথে একটু উচ্চারণ করো। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এটা একটা বিখ্যাত শ্লোক, এর অনুবাদ আমরা একসাথে একটু করি। হে ভারত, যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। কেন অবতীর্ণ হয়? সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। এই শ্লোকটা আমরা স্কুলে থাকতে ডেলি স্কুলে আসে এই সময় কি করা হয়েছে, তা আমরা বিভিন্ন পাঠকের মধ্যে তত্ত্বের মধ্যে শুনেছি যে ভগবান পৃথিবীতে কেন অবতীর্ণ, ভগবান নিজে বলছে সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। কখন অবতীর্ণ হয়? যখন ধর্মের গ্লানি হয়, মানে ধর্মকে মানতে চায় না, অধর্মের অভ্যুত্থান হয়, তখন উনি নিজেকে অবতীর্ণ করেন। এই শ্লোকটা আমরা আসলে জানি। এখন প্রশ্ন হচ্ছে যে শ্লোকটা নিয়ে আমার কিছু সন্দেহ আছে, তো ভগবানের শ্লোক নিয়ে যদি সন্দেহ করি অপরাধ হইতো না? সন্দেহ মানে কি? কারণ কি শুধু এই জন্যই ভগবান আসে? কি করে সম্ভব? শুধু এই জন্য ভগবান কেন আসবে? আপনারা মনে রাখবেন, হ্যাঁ, প্রশ্ন করে কারণ একটা আমি কয়েকদিন আগে, সবাই জানেন পত্রিকাতে আর বিভিন্ন টেলিভিশনে দেখছে, পাকিস্তান থেকে ইসরায়েল থেকে বোম মারে, ইরান ইসরায়েল থেকে বোম মারে, আরেক দেশে গিয়া ধ্বংস হয়ে যায়। তো তারা সাধারণ মানুষ হলে যদি এত ক্ষমতা থাকে, তো ভগবান কি এমন হত্যা করতে হলো? হ্যাঁ, ভগবান একটুখানি ইশারা করলেই তো এরা মৃত্যু হয়ে যায়, তাই না? তাহলে ভগবান বলছে যে না, কি হয় এই সমস্যাগুলো যখন হয় তখন ভগবান নেই। তাহলে ধর্ম প্রচার করার জন্য দেখেন ধর্মের গ্লানি হয়, এখন ধর্ম গ্লানি যদি হয় তো ভগবান আসে। তো আপনারা যদি লক্ষ্য করি যে আমাদের ভগবান যে গৌর সুন্দর এই পৃথিবীতে আছে, উনি কি করেছেন? আমাদের ধর্মকে আবার পুনরুজ্জীবিত করেছে, যেটা একদম প্রায় হিন্দু ধর্মের শেষ পর্যায়ের মতো ছিল। অনেক গ্রন্থগুলো ছিল না এরকম, তখন অনেক প্রচার করছে, কিন্তু উনি শুধু ভারতবর্ষে প্রচার করছে। তো উনি তখন বলেছে যে মূল সেনাপতি ভক্ত একজন আছে। তো ভাগবতের বর্ণনা অনুযায়ী অনেকে প্রভুপাদকে বলা হয় যে সারা পৃথিবীতে প্রচার করে। তো দেখেন ভগবান নিজে শুধু ভারতবর্ষে প্রচার করছে, আর সারা পৃথিবীতে প্রচার করছে কে? প্রভুপাদ। এটা ভগবানের কৃপা। কেন? ভগবান সবসময় চান তার ভক্তদেরকে মানুষ বেশি ভালোবাসে। তাহলে ধর্মের গ্লানি হইলেও তো ওনার সাথে দরকার নেই, কারণ উনি কিছুটা প্রচার করে গেছে, বাকিরা কি তার ভক্তদের দিয়ে প্রচার করছে। তো ধর্মের জন্য কিন্তু ভক্তদের দিয়েই চলে। তাহলে তারপরেও উনি কেন আসতে হবে? তখন আমার এরপরে বলছে যে কি করবে? সাধুদের রক্ষা করবে। সাধুদের রক্ষা করার জন্য ভগবান নিজে আসার কি দরকার? যেমন যদি ভগবান চাইতো কংসকে হত্যা করবে, তাহলে কংসের ভিতরে কি কৃষ্ণ নাই? আচ্ছা, ভগবান আছে তো, আত্মারূপে তো ভগবান আছে, বলতে গেলে মহাবিষ্ণু আছে। তো ওখান থেকে যদি একটু সৃষ্টি করে দিত তো কংস মরে গেল, তাহলে তাকে মারার জন্য কি ভগবান আসতে হবে? না। এখানে যে কথাগুলো বলছে যে হ্যাঁ, নিজের সন্তানকে যেমন মানুষ অনেক ভালোবাসে, যেমন একটা উদাহরণ ছিল যে একটা বাচ্চা যদি পড়ে যায়, এখন কোটি কোটি হাজার কোটি টাকার মালিক হয়, সে কি তার যে কর্মচারীদেরকে বলতে
উনি কি করবেন? নিজে গিয়ে কি করবো, আগে দেখবো কাউকে না আমার ছেলেদের আমি আগে বাঁচি। সেটা করবেন না। তো ভগবান হচ্ছে এতটা করুণাময়, উনি কিন্তু ওখানে থাকলেই করতে পারে, কিন্তু না। ভাগবতের একটা শ্লোকে বলা হয়েছে যে অনুগ্রহানুভক্তানাং, বলছে ভগবান এখানে আসে ভক্তদের অনুগ্রহ করা। কারণ ভক্তরা ভগবানকে এত ভালোবাসে যে ভক্তরা যাতে খুশি হয় তাদেরকে দর্শন দেওয়ার জন্য বা তাদের ভক্ত সঙ্গ জন্য ভগবান নিজে এখানে আসে। কেন আসে? এটা আসার উদ্দেশ্য হচ্ছে ভগবান চিন্তা করে যে এই সমস্ত কলিজীবেরা, এরা তো আমি গীতা দিয়ে আসলাম, আমার অনেক ভাগবত আছে, কিন্তু তারপরেও তারা অধ্যয়নে আগ্রহী না। আপনারা অনেক সময় দেখবেন এখন যারা যারা আছে ওই এই বই তারা পড়েন। আরেকটা বই আছে যেটা মোবাইলে দেখেন, দিনের পর দিন, মাসের পর মাস, তারা ঘন্টার পর ঘন্টা প্রতিদিন ওই এটাই দেখে। আর খালি এটা একটা বই, এটার নাম ফেসবুক বই। হ্যাঁ, এই বইয়ের জন্য এত পাগল ফেসবুকের জন্য, কিন্তু ওই গ্রন্থ পড়ার সময় নেই। তো এগুলো হচ্ছে সমস্যা। তখন ভগবান চিন্তা করে যে না, কি করা যায়, ভক্তদের কি করে অনুগ্রহ করা যায়। কারণ তারা যদি আমাকে ভালো না বাসে তাহলে তো তারা আমার কাছে আসতে পারবে না। আমরা যদি ভগবানের কাছে যেতে চাই তাহলে কি করতে হবে? আপনার একটা সাধারণ বিষয়, যদি আপনি কাউকে ভালোবাসেন তাহলে আপনার কি ইচ্ছে যে সে সব সময় আপনার পাশে থাকুক, তার সাথে একটু বেশি সময় কাটাইতে মন চাইবে, এরকম হবে না? ঠিক একই রকম যখন ভগবানের প্রতি আকৃষ্টতা তখনই বাড়বে যখন ভগবানের প্রতি আমাদের ভালোবাসা আসবে। কিন্তু আমরা তো এতই স্বল্পমেধা, অল্পবুদ্ধি সম্পন্ন, আমরা জেনে শুনেও জানি কিন্তু সবাই যে ভগবানের কৃপার জন্য, ভগবানের সেবা করলে আমরা ভালো কিছু পাবো, ভগবান কৃপা করবে, জানি না, তারপর আমরা করতে পারি না। কিন্তু ভগবান বুঝতে পেরেছেন যে তাহলে তাদেরকে কৃপা করতে হতো না। এই জন্য ভগবান কি করে, এই পৃথিবীতে আসে এবং বিভিন্ন কর্মকাণ্ড চালায় যাতে ওই কাজগুলো দেখে মানুষ আকৃষ্ট হয়। এই জন্য ভগবান এই পৃথিবীতে আসে। তার শুধু ওইগুলোর উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য পরে বলছে, এটা মনে হয় 9 নম্বর শ্লোক, যে জন্ম কর্ম মে দিবম এবং যুগে ততঃ ত্যক্তাদেহং পুনর্জন্ম ইতি মামেতি সর্জুন। বলছে হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম এবং কর্ম যথাযথভাবে জানেন, তাকে দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার মৃত্যুদণ্ড লাভ করেন। তাই আমরা যে এখানে আসছি, আমাদের সবার শুধু ধর্মীয় উদ্দেশ্য নয়, অন্যান্য উদ্দেশ্য আছে। আপনার জীবনের প্রধান লক্ষ্য কি? মাতা জীবনে তো আমাদের জীবনের মূল লক্ষ্যটা কি? আপনি তো মানুষ না, বুদ্ধি বিবেচনা সব আছে। আপনার জীবনের লক্ষ্য কি? অন্তিম লক্ষ্য কি? সারা জীবনে তো অনেক কিছু চাবো, কিন্তু একটা শেষ জীবন গিয়ে অন্তত এই জিনিসটা যদি এরকম একটা উদ্দেশ্য আছে না, লক্ষ্য কি আমাদের? আচ্ছা, আপনি একটু ভাবেন তো, আপনার লক্ষ্য কি বলেন? আমি তো বলছি এটা তো ক্লাস থেকে একটু শিখতে হবে। ভগবান যদি আমার শক্তি দেয়, হ্যাঁ, আমি আর এই পৃথিবীতে আসতে চাই। শক্তি দিয়ে আপনি এই পৃথিবী থেকে মুক্ত হয়ে যাবেন। আমি ভগবানের চরণ দর্শন করতে চাই এবং ভগবানের সেবা করতে চাই, আর ভগবান যেন আমাকে সেই সুযোগটা দিয়ে দেয়। তাহলে মেইন বিষয়টা হচ্ছে যে আমাদের মানব জীবনের একদম অন্তিম লক্ষ্য হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ, আর কিছু কাজ নাই। কৃষ্ণের প্রতি ভালোবাসা তৈরি করা। এই যে আপনাদের প্রত্যেকটা হৃদয়ে কিন্তু ভালোবাসা আছে, এই ভালোবাসা কিন্তু আপনারা স্বাভাবিকভাবে নেবেন। কেউ সন্তানকে, বিভিন্ন কেউ স্বামীকে, সবাই ভালোবাসেন না? ভালোবাসা শব্দটা শুনলে ওই যে বয়স্ক মাতাজিকে আবার ছাড়া লজ্জা হয়ে যাবে, কিন্তু আসলে বিষয়টা ওই রকম না। ভালোবাসা হচ্ছে একটা সন্তানের প্রতি ভালোবাসা, সন্তান মায়ের প্রতি ভালোবাসা, বাবার প্রতি ভালোবাসা, ভগবানের প্রতি ভালোবাসা। তা আমাদের এই ভালোবাসা থাকতে হবে। তাই আমরা আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণের প্রতি ভালোবাসা। তো কারো উদাহরণ একটা দিই, যেমন কারো জুয়া খেলার প্রতি প্রচন্ড আগ্রহ, প্রচন্ড ভালোবাসা আছে, এর আমরা যা কিছু করে, টাকা থাকলে কি করবো? জুয়া খেলবো, তো সে জুয়া খেলবে। কারো দেখবেন IPL খেলার প্রতি ওই যে প্রচুরই বাড়ি ঘরে অনেক কিছু বিক্রি টিক্রি করে সে
মানে একটা ছেলের একটা উদাহরণ দিই, যদিও এটা বাইরের একটা ঘটনা, এই যে আইপিএল। তা আমি যখন মোটামুটি ভক্তি জীবনের অনেক আগের কথা, তখন আমি এই আইপিএল লেভেল খেলতাম না, কিন্তু আমি একটা দোকানে প্রায় সময় বসতাম। তো বসতে গিয়া ওই দোকানে যারা বসতো না, এরা বেশিরভাগ ওই আইপিএল এর 2000 অনেক আগে, প্রায় 17-18 বছর আগে দেবো। তো মাঝে মাঝে মন চাইতো ওদেরকে দিত ভালোই, কারণ 1000 টাকা দিয়ে 1200 টাকা লাভ, খাওয়া অনেক বেশি হয়ে দেয়। লোক তো সবার ছিল, আমারও ছিল। তা আমি 2-3 দিন এই জুয়া খেলছি। আমার ভালোই লাগতো, হারিয়ে দিতে এত দুঃখ লাগতো না। তো 3-4 দিন জুয়া খেললাম। তো খেলার পরে একদিন যে একটা ঘটনা ঘটলো, এই ঘটনার পরে আমি জুয়া, মানে আমি দোকান ছেড়ে গেছি, তো সব ছেড়ে গেছি। ঘটনাটা ঘটছে, একটা ছেলের আমাদের সাথে এখানে জুয়া খেলতো, বইতো। তো ওই ছেলেটা কি করছে, হ্যাঁ দেখি না পরে কি ব্যাপার, হ্যাঁ তো সকাল 7-8টা যায় পরে আজকে এলো না 10-11 পর্যন্ত। কারণটা কি, পরে 11টা-12টার দিকে হ্যাঁ আইসে, আমি দেখি তার গলায় এলো যে বাবা মারা গেলে যে গলায় না, তো এই ধরা গলায়। তো হ্যাঁ যখন আসছে, তা আমরা তো খালি জুয়া দেওয়া বই করতাম এরকমইয়া। তো এখন হ্যাঁ বাবা মারা গেছে, কালকে রাত্রে সারা মানে হ্যাঁ বাবারে মানে ফুইরা আইসে, হ্যাঁ সামনে কি এই জুয়া খেলার কথাগুলো ভালো লাগবো, খারাপ লাগবে না? আমরা কিন্তু সবাই চুপ, না এরা করা যাবে, চুপ থাকি। কিন্তু তারপরও যারা বেশি জোরে এবং তাকেও বেশি খেলা কিন্তু একটা সমস্যা নেই, আস্তে আস্তে 1000-1200। তো আমি ওখানে বসা, আমি আর চুপ করে গেছি। তো যার বাবা মারা গেছে, হ্যাঁ কি ভাই কিন্তু কিছু কথা বলে নাই, হ্যাঁ না 2000 টাকা বের করে দিয়া ওর কাছে যে আমি সেই দলের লোক 2000। চিন্তা করেন, আগের দিন হ্যাঁ বাবা মারা গেছে, পরের দিন সকালে হ্যাঁ জুয়াতে দেওয়া লাগে কি মানুষ। এরপরে ভাবলাম যে জুয়া আসলে এত সমস্যা করে, আমি এই দোকান ছেড়ে দিলাম। মানে এই রাস্তা দেওয়ার এখন রাস্তা দিয়ে যাই না, কারণ আমরা আগে যে দিকে তখন এখন অন্যদিকে থেকে এই জন্য এই রাস্তাতে যাইতে হবে। তাতে দেখেন কি পর্যায়ে নিয়ে যায়, তার মানে আসক্তি এত বড় জিনিস। তো যদি আপনি কৃষ্ণের প্রতি ভালোবাসা থাকে, তাহলে কোন দিকে যাবে, কোন দিকে যাবে? কৃষ্ণের দিকে। যে জুয়া খেলে হ্যাঁ জুয়ার দিকে যায়, বা যে আরো অন্যান্য নেশা আছে দেখবেন, ছবি আগে যারা সিনেমা দেখবেন ছবি, এরা যত সমস্যা ভালো সময় পাবে, বা যারা স্টার জলসে বিভিন্ন চ্যানেলগুলোতে সিরিয়ালগুলো দেখে অনেকে বই আনতে পারবে না, এটাই করবে। এখন আমরা যেটা বলেছি, যদি আমরা আকর্ষিত হই কৃষ্ণের প্রতি, তাহলে কৃষ্ণের দিকে যেতে হবে। এখন আমরা তাহলে কৃষ্ণের দিকে কি বললেই ভালোবাসা তৈরি করব, এমনি সম্ভব না। তো এই জন্য কৃষ্ণ বলছে ভক্তদের অনুগ্রহ করার জন্য এখানে আসে। এই শ্লোকে এটাই বলছে যে জন্ম কর্ম হচ্ছে মেদ দিবম, যারা আমার এই জন্ম, যে আমাদের দিব্য জন্ম এবং কর্মগুলো যারা জানতে পারে, তাকে দেহতে করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার মৃত্যুদম প্রাপ্ত হন। তাহলে আমাদের এই জীবনে অনেক কষ্ট আছে কিনা? আছে না? কার কার কষ্ট নাই? আমাদের যে প্রভুদের অনেক কষ্ট আছে, এটা জানি, আর অনেক কষ্ট করে কাজ করে আনতে হয়। মাতাজিরও আছে, কষ্ট নাই এমন কেউ আছে? আমি আজকে আমাদের দিতে 3-4টা অনেকগুলো দোকানের মধ্যে কয়েকটা দোকান পরিচিত, আমি তাদেরকে দেখছি অনেক কষ্ট করে চলতো। 10-12 বছরে ওদের এখন ব্যবসা অনেক ভালো, তো অনেক টাকার মালিক হয়ে গেছে। দোকানে কমপক্ষে 50 লাখ 1 কোটি দেওয়ার মানে সাধারণ সামগ্রী আছে, বিশাল বড় দোকান। অথচ আর কখনো ভাবছে যে শেষ হয়ে যাব? আজকে সব পড়ে গেছে, সকালে ঘুম থেকে বেশি সব। তাহলে এরকম কষ্ট আমাদের সবার আছে কিনা? তাহলে আমরা আজকে এখান থেকে যখন 10টা-32 যাবো, ওই সময় আমাদের কষ্ট সমাধানের উপায় কি, এগুলো আমরা জানবো, যাতে সমাজ আমরা কষ্ট থেকে মুক্তি পেতে পারি। আমাদের উদ্দেশ্য তো এইটাই, যাতে আমরা কষ্ট না থাকি, নাকি শুধু টাকা পয়সার উদ্দেশ্য? মাতাজি আপনার 2 কোটি টাকা ধরেন কেউ উপহার দিল, বলছে যে না তুমি সারা বছর খালি ঠিক মতো খাইতে না, তোমার ছেলে মেয়েরা তোমার সাথে কথা কইতেন, এগুলো কষ্ট না? তারা ভালো ব্যবহার করতো না, অনেক ধরনের কষ্ট আছে। আপনি কি টাকার জন্য এগুলো মেনে নেবেন?
কি বলবেন, আমাদের চেয়ে আশা লাগবে না, আমার ছেলেদের আমার সাথে। তাহলে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণপ্রেম লাভ করা এবং শান্তি লাভ করা। তা আমরা আজকে দেখবো যে কি করে আমরা শান্তি লাভ করতে পারি এবং কৃষ্ণপ্রেম লাভ করতে পারি। তো ভগবান বলছে যারা দিব্য জন্ম এবং কর্ম যথাযথভাবে জানে। এখন আমরা ভগবানের দিব্য জন্ম এবং কর্ম এগুলো আজকে যে প্রভু বলছে জগন্নাথ দেবের বিশেষ, তাই আমরা জগন্নাথ দেবের দিব্য লীলাগুলো শ্রবণ করবো এবং দিব্য কর্মগুলো শ্রবণ করবো না, কিছু কিছু কর্ম আমরা প্রভু যেতে বলছে। আর এই লীলা ভগবান কেন করেন? শুনে গেছে বাইরে পিছনে। তো আমরা ভগবানের লীলাগুলো আছে শুনি। আর প্রভু বলছিল জগন্নাথের রূপটা কেন আসে, আর প্রভু আবার বলছে যে এগুলো নাকি আগে আলোচনা হয়েছে। আপনারা কি প্রথম দিন প্রবচনে আসছিলেন সবাই? জগন্নাথ কিভাবে আসলো, তার এই রূপ কেন, এবং উনি ভক্তদের সাথে কি কি লীলা করেন, এগুলো কি আপনারা সবাই জানেন? কে কে জানেন একটু কিভাবে তো এগুলো শুনছেন, অনেক মোটামুটি জানেন। ও প্রভু শুধু জানেন, তার আপনারা জানেন না। তো আপনারা জানতে চান এগুলো? কে কে জানতে চান একটু কিভাবে? তার মানে অনেকেই জানতে চায়। প্রভুর কথাটা আসলে রাখাটা সম্ভব হয়ে যাচ্ছে না। আর প্রভু বলছে যে অনেকে করছে, কিন্তু এখানে অনেক ভক্ত নতুন, যেমন আপনাদেরও জানা দরকার। তো এখানে ভগবানের যে বিষয়টা, প্রথম প্রশ্ন ছিল যে প্রভু জগন্নাথের রূপটা এমন কেন? তো এমন কেন এই রূপের বর্ণনাটা হচ্ছে এরকম। বৃন্দাবনে যখন ভগবান 11 বৎসর 6 মাস পর্যন্ত ছিল বৃন্দাবনে ভগবান কৃষ্ণ, তো যখন এতদিন ওখানে ছিল, তো থাকার পরে উনি ওখান থেকে চলে আসেন। তো চলে আসে, যখন ফিরে আসেন অক্ষুরের আহ্বানে, কংসকে এখানে মল্লযুদ্ধ করবো, কংসকে বধ করবো, এটা হচ্ছে ভগবানের পরিকল্পনা ছিল। তো যখন চলে আসে তখন কি করছে, তখন ওদেরকে বলে আসছে যে সমস্যা নাই, আমরা কিছু সময় পরে আবার, মানে কিছুদিন পরে আবার আসবো বৃন্দাবনে। কিন্তু ভগবান যে গেছে, তখন ভগবানের বয়স হচ্ছে 112 এরকম। এত বছর পর্যন্ত ভগবান আর আসে নাই। 11.5 বছর গেছে, 112 বছরের সময় একবার ভগবানকে টেনে দিয়েছিল, মাঝখানে 100 বছরই বিরহ। তো যখন ভগবান ওদেরকে ছেড়ে চলে যায়, বৃন্দাবনের ভক্তরা ভগবানকে এত ভালোবাসে যে এটা বলার অপেক্ষা রাখে না। এই পৃথিবীর মধ্যে যারা সর্বশ্রেষ্ঠ ভক্ত, এরা হচ্ছে বৃন্দাবনের ভক্তরা। তো যখন এই বৃন্দাবনের ভক্তরা হচ্ছে শ্রেষ্ঠ ভক্ত, তো ভগবান যখন চলে যায় দীর্ঘদিন, এখন ওই মুহূর্তে উনি প্রথমে গেল কোথায়? মথুরায়। মথুরায় যখন কংসকে বধ করার পর তার বাবা মাকে উদ্ধার করলো, সেখানে তার দাদুকে রাজসিংহাসনে বসে উনি ওনার যে নিজের রাজ্য, তার বাবা যে বসুদেবের রাজ্যে ফিরে গেল। যখন বসুদেবের রাজ্যে ফিরে যায়, তো সেখানেই উনি বিভিন্ন অস্ত্র শিক্ষা, বিভিন্ন কিছু লাভ করে। লাভ করার পর ভগবান রাজা হয়। তো ওই রাজকার্য চালাতে চালাতে বিভিন্ন কিছু করতে করতে এখন আর ভগবানের মানে যাওয়ার কোনো সময় নেই। তো এই যে সময় নাই, কিন্তু বৃন্দাবনের ভক্তরা তো শত বৎসর ধরে তাদের বিরহে কাটে। তো এই জন্য বৃন্দাবনের ভক্তরা যতটা ভালোবাসেন, ঠিক কৃষ্ণের কাছে মানে ততটাই তাদের কথা বেশি বেশি মনে মনে স্মরণে হয়। তো কৃষ্ণ অনেক সময় ঘুমের দূরেও মনে পড়ে রাধা রানীর কথা, যশোদা মায়ের কথা, বিভিন্ন কথা শুধু মনে মনে ভাবতে থাকে। তো এইগুলো দেখে একবার কৃষ্ণ চিন্তা করছে যে না, বৃন্দাবনের হাত রয়েছে, তো যাও ওনার একটা কৃষ্ণের মধ্যেই গায়ে দাও উদ্ধব। তো উদ্ধবকে পাঠাইছে যে কাজ করো, তোমরা গিয়া বৃন্দাবনের ভক্তদের বুঝাও, বৃন্দাবনের ভক্তদের বুঝাও, একটু সান্ত্বনা দিয়ে আসো। তো উদ্ধব হচ্ছে এত জ্ঞানী, মানে অত্যন্ত পণ্ডিত ব্যক্তি এবং ভগবানের মানে অনেক উন্নত ভক্ত। তো যখন উদ্ধব যায়, তাদেরকে অনেক চেষ্টা করছে। তখন উনি গেছে কি
যে ভালো পাদুকা, মাথার মুকুট, ওইভাবে এই যে মুকুট নেবে কি বলে না, পাগড়ি পাগড়ি। তো এই পাগড়িটাকে আরো মানে খুব উন্নত বেশ হয়ে গেছে। তো যাওয়ার পরে যখন ওদেরকে একদম ছন্ন ছাড়া পরিবেশে দেখছে, কেউ এখানে দাঁড়ায় কথা বলতেছে, মানে অন্যরকম। কৃষ্ণ আসার সময় তাদের যে মনোভাবটা ছিল, তাহলে কৃষ্ণের বিরহরা এখনো ওই মনোভাব নিয়ে আসে। এখনো যশোদামা চিন্তা করছে যে না, কৃষ্ণ আসবে, কৃষ্ণ হয়তো দিকে গেছে রান্না করতে বিগত, মানে এগুলোই ভাবে। 100 বছর ধরে তার কৃষ্ণের চিন্তা এইভাবেই মগ্ন। তখন আরো অনেক কিছু আছে যে টাইম নিয়ে শেষ করতে হবে। এই অবস্থা দেখে উদ্ধব তাদেরকে সান্ত্বনা দিতে পারবে, উনি চলে আসছে। কারণ কৃষ্ণ পরবর্তীতে আবার আরেকজনকে পাঠাচ্ছে, যে আবার আরেকজনকে পাঠানোর পরে সে হচ্ছে বলরাম, কৃষ্ণের যে বড় ভাই। তো বলরাম গেল 2 মাস ছিল ওখানে। বলরাম চৈত্র মাস আর চৈত্র আর বৈশাখ, এই 2 মাস ওখানে ছিল। তো একটা উনিও অনেক চেষ্টা করছে, অথচ বলরামও কিন্তু ওখানেই লীলা করছে কৃষ্ণের সাথে। বলরামের বুঝে তারা মানতেছে না। তখন বলরাম বলছে আচ্ছা আচ্ছা তোমরা চিন্তা করো না, আমি গিয়ে কৃষ্ণকে পাঠাবো। তো ওখানে যখন বলরাম গেল, তখন সবাই মিলে কথা বলতেছে, দেখো এদের দুজনের তো গিয়ে কোনো কাম হলো না। এখন কৃষ্ণ তখন বলতেছে যে কি করা যায়, আচ্ছা দাদা বলরাম তুমি আবার যাও। বলরাম বলছে যে না, আর যাও যাবে না, কারণ এর আগের বার যখন আমরা গিয়েছি তখন আমি বলে আসছি কি যে এবার গিয়ে তোমারে পাঠানো, তো অনেকে আমি কি করবো। জয় জগন্নাথ সুভদ্রা মহারানী কি জয়। তো বলছে যে এইবার গিয়ে আমি কি করবো, কি বলবো, তো বলতে পারছে না। তো সবাই সিদ্ধান্ত নিচ্ছে যে না, কি করতে হবে, যাইতে হবে। তখন ঠিক আছে সবাই